আমার দলের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আমার দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। মনে আছে? আমি বলেছিলাম নির্বাচনের দিন পর্যন্ত আমার সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত যেটা হবে সেটার প্রতি আমার চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে আমার থাকবে। আজকে আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ, আমাদের আস্থার প্রতীক ধানের শীষের সাথে আমরা সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগামী 12 তারিখেও রাউজানের নির্বাচনীয় ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার নেতা কর্মী শুভানুধ্যায়ে যেখানে অবস্থান করা হচ্ছে, ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, কি পৌরসভা, কি উপজেলা, কি হাটে বাজারে, সবাইকে ধানের শীষের প্রতীকের জন্য 12 তারিখ পর্যন্ত প্রাণপণ চেষ্টা করে যেতে হবে। আমরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। শুধু নিজেরা প্রস্তুত থাকবো না, ঐক্যবদ্ধভাবে সবাইকে ধানের শীষের প্রচার প্রপাগান্ডা করবেন, প্রচারণায় অংশগ্রহণ করবেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। এর জন্য কোন ব্যর্থই না ঘটে। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, সবাইকে সবকিছুর ঊর্ধ্বে ধানের শীষের প্রতীকে নির্বাচন অংশগ্রহণ করবেন এবং নির্বাচনে ধানের শীষের প্রার্থী জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আমি মনে করি সবার অংশগ্রহণে আগামী 12 তারিখ সারা বাংলাদেশের মতো এই রাউজানও ধানের শীষের বিজয়ের বিপ্লব ঘটবে বলে আমি মনে করি। আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা শুধু কোনো নির্বাচন নয়, আমরা সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের দলের প্রতি ধানের শীষের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা এখনো করব, আগামী 12 তারিখে করব। ইনশাআল্লাহ আমরা এই ঐক্যবদ্ধতা নিয়ে আগামী দিনে আমাদের সকল কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
প্রিয় নেতৃবৃন্দ, আসলে কয়েকজন মানুষ যেমন কদমপুরের আবু তৈয়ব, আমাদের আল হাসান